আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে তালের রসের পুর ভরা মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করি আমার এই সহজ রেসিপিটি প্রতিদিনের মতো তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখো, নাস্তাটি বানানোর জন্য এখানে তালের রস নিয়েছি। একদম দেখো, পারফেক্ট একটি তালের রস এখানে নিয়েছি। আর এই তালের রস দিয়েই আজকে মজাদার নাস্তা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। নাস্তাটি বানানোর জন্য চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তালের রস দিয়ে নিচ্ছি। তালের রসগুলো অনেকটাই ঘন ছিল, আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, এর জন্যই আমি তালের রসগুলো বের করে নিয়েছি। আর কিভাবে বের করে নিয়েছি সেই ভিডিওটিও তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণের পানি। এরপর একটা চামচের সাহায্যে তালের রসগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি কখনো এরকম পিঠা বা নাস্তা না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আশা করি আমার এই সহজ রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। দেখো, চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখো, বলক চলে এসেছে। তালের রসের পিঠা বা নাস্তার টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিলাম তেল। এখানে তোমরা চাইলে তেলের পরিবর্তে বাটার বা ঘি দিয়ে নিতে পারো। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, এই নাস্তাটি খেতে আরও ভীষণ টেস্টি হবে। তালের রসগুলো কিন্তু পারফেক্টভাবে বলক তুলে নিতে হবে। দেখো, আমি পারফেক্টভাবে বলক তুলে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপেরও কম ময়দা। তোমরা চাইলে হাতের কাছে যদি চালের গুঁড়া থাকে তাহলে সেটা দিয়ে বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু এই পিঠার টেস্টটা আরও দ্বিগুণ হবে। আমার হাতের কাছে চালের গুঁড়া ছিল না, আমি ময়দা দিয়ে আজকে রেসিপিটি পারফেক্টভাবে বানিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে পানির পরিমাণটা একটু বেশি হয়েছে, সেজন্য আরও কিছুটা ময়দা এর মধ্যে অ্যাড করে দিলাম। তালের রসের সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই যে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এভাবে শুকনো শুকনো রেখেই কিন্তু পারফেক্টভাবে করে নিতে হবে, তাহলে কিন্তু ডোটাও পারফেক্ট হবে। আর এগুলো অবশ্যই গরম অবস্থায় ভালোভাবে মতে নেবে, তাহলে কিন্তু ডোটা আরও পারফেক্ট হবে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের মাঝে নতুন আর পারফেক্ট কিছু রেসিপি শেয়ার করার জন্য। আশা করি আমার রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে ভুলবে না। দেখো, আমি হাত দিয়ে মেখে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি গরম অবস্থায়। এমন অবস্থায় মেখে নেবে হাতে যাতে গরমটা সহ্য হয়, সেই অবস্থায়। দেখো, আমি ডোটা পারফেক্ট করে নিয়েছি। আর এখন ডোটা আমি রেখে দিয়ে চলে যাব আমি যে পিঠা বানাবো তার পুরটা বানানোর জন্য। এখন তো বাজারে প্রচুর পরিমাণে তালের রস বা পাকা তাল পাওয়া যাচ্ছে। তোমরা দেরি না করে ঝটপট করে বানিয়ে নিতে পারো এরকম মজাদার তালের পিঠার রেসিপি। এই পিঠাটা কিন্তু ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নারকেল দিয়ে নিয়েছি আর খেজুর গুড় দিয়ে নিলাম। আজকের আমি পিঠার পুরটা গুড় দিয়ে বানিয়ে নেব, তোমরা চাইলে এখানে চিনি অ্যাড করে দিতে পারো। এখন অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব দুইটি উপকরণই। আমি নারকেল কোরানোগুলো ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সেখান থেকে দেখো এই যে পানি বের হয়েছে, আর এই পানিটা ভালো করে শুকিয়ে নিয়ে পুরটা তৈরি করে নিতে হবে। আমার এই ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি শেয়ারের জন্য কাজ করবে। মিষ্টি খাবারের সাথে যদি তোমরা লবণ খেতে পছন্দ করো তাহলে কিন্তু এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিতে পারো। আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়ে নিয়েছি। আমি কিন্তু পুরটা বানিয়ে নিয়েছি আর নামিয়েও নিয়েছি। আর এখন যে ডোটা করে নিয়েছিলাম সেটার থেকে কয়েকটা লাচি কেটে দিচ্ছি। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো, আমি কয়েকটা লাচি করে নিয়েছি, এগুলো এখন গোল গোল শেপ দিয়ে নিব। একদম সহজ আর অল্প উপকরণ দিয়ে এই মজাদার পিঠা রেসিপিটি বানাতে পারবে যে কেউ। আমি স্টেপ বাই স্টেপ ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরাও কিন্তু আমার ভিডিওটি ফলো করলে সেম প্রসেসে বানিয়ে নিতে পারবে খুব সহজেই। এটা কিন্তু বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট করে দিয়ে দিতে পারবে, তারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। ভাদ্র মাসে আমরা তো সবাই কম বেশি তালের পিঠা খাই, আর তখন যদি বানিয়ে নাও এরকম ডিজাইন করা সুন্দর পিঠা তাহলে তো অতিথি আপ্যায়নে একদম জমে যাবে।
গ্রামে দেখা যায় জামাইদের ভাদ্র মাসে তালের পিঠা খাওয়ার জন্য আপ্যায়ন করে থাকে, আর তাদেরকে অবশ্যই এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবে যে তারা প্রশংসা না করে পারবেই না। দেখো এক এক করে সবগুলো গোল করে বানিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে পুর দিয়ে দিব। সেজন্য দেখো কিভাবে করে নিলাম। এখানে কিন্তু তোমাদেরকে বলে দেওয়ার মতো কিছুই নেই, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে আমি কিভাবে বানিয়ে নিয়েছি। একদম রসুনের মতো করে বানিয়ে নেওয়া যায় এই পিঠাগুলো। তোমরা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনে এই পিঠাগুলো পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে তোমাদের মন মতো করে। আমি যেভাবে বানিয়ে নিচ্ছি সেম প্রসেসেই যে বানাতে হবে এটা কোনো কথা না, তোমরা তোমাদের মতো করে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারো। আমি আমার মতো করে তোমাদেরকে বানিয়ে দেখিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ডিজাইন করে নিলাম। দেখো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। তোমরাও কিন্তু সেম প্রসেসে বানিয়ে নিতে পারবে। আরেকটা আমি তোমাদের বোঝার সুবিধার্থের জন্য বানিয়ে দেখাচ্ছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবে। এই পিঠাটা চাইলে কিন্তু তোমরা ঝাল করেও বানিয়ে নিতে পারবে। এখানে শুধু নারকেলের পুরের বদল কোনো ঝালের পুর তৈরি করে নিয়ে দিয়ে নিবে, তাহলে কিন্তু খেতে পিঠাটা ঝাল লাগবে। তালের গ্রানে মজাদার এই পিঠা রেসিপিটি একদম পারফেক্ট একটি রেসিপি আমার মনে হয়। সবগুলো বানিয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ, সবগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল আর বানানোর পরে কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। এই পিঠাগুলো তোমরা চাইলে তেলে ভেজে খেতে পারো, আবার চাইলে ভাপিয়ে নিয়ে তারপর এমনিতেও খেতে পারো। যারা তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এটা ভাপিয়ে তারপর খেতে পারো। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এখন পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পালা। আর এর জন্য আমি রাইস কুকারের যে ভর্তা করার বাটিটা থাকে সেটা আমি নিয়েছি, আর এর মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি এটা না থাকে তোমরা যে কোনো কিছু দিয়ে ভাপিয়ে নিতে পারবে, যেটা দিয়ে তোমাদের সুবিধা হবে। এক এক করে সবগুলো পিঠাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দেখো চুলায় আমি একটা পাতিলে পানি দিয়ে নিয়েছি, আর এটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিচ্ছি। আর এই মুখটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। দেখো আমি ফিরে আসলাম কিছুক্ষণ পরে, সুন্দরভাবে এটা কিন্তু কুক হয়ে গিয়েছে। এখন এগুলো নামিয়ে নিব, আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। এভাবে ভাপিয়ে তোমরা কিন্তু চাইলে লিকুইড দুধের মধ্যে রান্না করে খেতে পারো, আবার চাইলে এমনিতেও খেতে পারো। দেখো সবগুলো আমার ভাপিয়ে নেওয়া শেষ। এখন একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবে, আর কেমন হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।